দাও জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গুনাহ গোলেম ক্ষমা করিয়া গুনাহ গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমিজি বাড়ি ঈদগাহ ময়দানে 20তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই 20তম মাহফিল পর্যন্ত আজকের দিনে আপনারা সুন্দর করে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না সবাই? সবাই? এই এটা কি বুট খাওয়ার জায়গা? বুক পকেটে ঢুকাও, এটা বোট খাওয়ার জায়গা না। আমি কিন্তু দেখছি দরুদ যখন পড়ছি, জিকির যখন করছি, অনেকে বোট খাইছো, বাদাম খাইছো। এটা কিন্তু খাওয়ার জায়গা না, এটা প্রেম ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা এবং কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেই ট্রেনিং নেওয়ার জায়গা। একটা মানুষ তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটোকে যেন সে সমানভাবে বিবেচনা করে, সে দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে, তখনই একটা মানুষ সফল হয়। শিক্ষা আছে জায়গা নাই, জায়গা আছে শিক্ষা নাই, তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে পারে? আপনাদের কি মনে হয় পারবে? কখনো পারবে না। কেন বললাম? আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতেছি। তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে আসার তো দরকার নেই। যে ঠান্ডা পড়ে রে ভাই, সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে, ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় ঘুমানোটাই বেটার ছিল। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। আমি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন আপনাকে আমাকে দিয়েছেন, যদি আমরা সেই কন্ডিশনটা মানতে পারি। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে পারেন না? এই বেটা মোবাইল নিয়ে এদিকে গেছে, আপনাদের নজর হেনে গেছে, কিন্তু মোবাইল কি জীবনে দেখেন নাই? এবারে বিপদে পড়ছে, ফোন আসতেছে, এটাকে ইয়ে করতে হলে, কন্ট্রোল করতে হলে অবশ্যই ফোনে টিপ দিতে হবে, বাটনে রিসিভ করতে হবে, কথা বলতে হবে যে আই এম বিজি। আপনাদের নজর থাকবে আমার দিকে। কোন দিকে? আমার কত তো কই না, কোন দিকে? আমার দিকে চাইলে কি লস আছে না? আরে আজকে আমি নি, আমার সাথে আরো কত আছে না? আলেম ওলামা আছে না? আলেমদের দিকে চাইলে লাভ না লস? লাভ। তো অন্যদিকে চান কিনলে কইতে তো না। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল,
আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, বলছে কে? আল্লাহ যে বলছে তাদের সাথে মিশো আর আমার জান্নাতে চলে আসো। ওর জান্নাতে গিয়ে আপনি কি বেকার বসে থাকবেন? বেকার বসেই রাখবেন আল্লাহ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, they receive food from Allah। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ওখানে যেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় যারা তাদের কাছে। আর আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে? রাসূলের সাথে প্রেম করে হয়েছে। রাসূলের প্রেম নাই, ঈমান নাই। এই জন্য আমি আজকে আলোচনায় ছোট্ট করে, কারণ রাশিদের রাত্র, এই জন্য আমি ছোট্ট একটা শিরোনাম দিয়েছি আজকে আলোচনার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি মনে করেন যে ভালো লাগবে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার মতো মুসল্লি আমার এখানে দরকার নাই। শুক্রবার দিনে ইমাম সাহেব কখনোই মুসল্লি প্রত্যাশা করে না যেটা খুতবা দেওয়ার আগে আসবে এবং যুদ্ধের ভয়ে সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেব ওই মুসল্লি চায় না, তিনি চায় যেটা সবার আগে আসবে, আদবের নিয়ে বসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। এটা হলো মুসল্লি। এটা আল্লাহর ভয় নিয়ে আসছে এখানে। সব জায়গায় ডিজিটাল হলে হয় না, কমার্শিয়াল হলে হয় না। এখানে রিল্যাক্সে বসতে হবে। এত কথা বলতে পারেন, দূরত্ব ভালো করে পড়তে পারেন নাই, কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারেন। আজকে আমি আপনাদেরকে বাঁচাবো, বাঁচানোর রাস্তাটা দেখাবো, এই জন্য ওয়াজের হেডলাইনটা দিয়েছে এরকম। একেবারে সাইলেন্ট থাকতে হবে, অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে। আমি যখন দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবো, তখন সবাই আসবেন, তাবারক নিয়ে চলে যাবেন, সোজা হিসাব। বাঘিনীর একটা, শিয়ালনির 60টা। 60টা কি বাঘিনীর একটার কাছে দাঁড়াইতে পারে? কথা কন না কেন? এই জন্য আল্লাহওয়ালা, বুদ্ধিমান, বিচক্ষণতা সম্পন্ন, সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন একটাই যথেষ্ট। বিবেকহীন এক গাদা হলে লাভ হবে কি? লাভ নাই তো। দীর্ঘদিন স্টুডেন্টদেরকে টিচিং দিয়েছি, যেটা কথা শোনে টাইম টু টাইম, এটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট ডে পরের দিনে যেটাকে যা দিয়ে দেয় তা আবার ফেরত দেয়, ওইটাকে যে কত মায়া লাগে এটা একজন টিচার ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এটাও কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি? আপনারা যত বড় লোকই হন, যতই শিক্ষিত হন, আমি যতক্ষণ থাকবো, আপনারা আমাকে টিচার যদি মানতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। অন্যথায় আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, আই এম এ হিরো, বের হয়ে যাবেন জিরো হয়ে। আর যদি মনে করেন যে আই এম এ জিরো, বের হতে পারবেন হিরো হয়ে। ঠিক না? কারণ আপনি যখন বলবেন যে আমি হিরো, তখন মনে করতে হবে আপনার মধ্যে অহংকার আছে। ঠিক না? আপনার মধ্যে কি আছে? আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। অহংকার তো তিনারে সাজে, যিনি আহাদ, যিনি লাশারিক, যিনি সব কিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও পবিত্র। ওনার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নাই, আছে? আরে আপনার আমার যে আসল সত্তা, এটার তো ক্ষয় নাই, বিনাশ নাই। আমাদের আত্মা তো মরে গেছে। আমাদের আত্মা কি?
আমাদের আত্মাটা মরে গেছে আর দেহটা পৃথিবীর লোভে পাগল হয়েছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকায় আছি আমরা, প্রতারণার মধ্যে নিমজ্জিত আছি আমরা। বলছে কে? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর দিকে দৌড়াচ্ছি নিজের ভবিষ্যৎ জীবন, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আসলে আপনার ফিউচারই নাই। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তো কার জন্য এগুলো করছেন? আল্লাহ রাসূলকে ভুলে কার জন্য করছেন? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন কি করবেন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে দুঃখজনক কি জানেন? ধর্মেও শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠিনভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন তৈরি হয় তখন তুমি অনুকূলে আনতে পারো না, কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো ওই মাধ্যমে তুমি কি করতে পারো না, করতে হয়ে যাও। আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর, প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে নাই? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে। আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস। আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের দলিল পাইছেননি? লাভ যে হইব খবর পাইছেননি? আর মিয়া জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নিজে কথা দিয়েছেন। আপনি এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ সেখানে থামছে। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে আপনি আল্লাহকে যাইতে হলে, আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা, আর টিকিট কাউন্টারে যেতে হলে টিকিট নিতে হবে মদিনাওয়ালার কাছ থেকে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, লাউলাকা আনা মাজহালতু রুবুবিয়াতি, আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ নিজের পরিচয়টা আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহ চিনছি কেমনে? নবীর কারণে। we have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah। এখনকার যুগের মানুষের শিক্ষা, তাদের মেধা, তাদের বিবেচনা দিন দিন এত ছোট হয়ে যাচ্ছে। হক্কানি যোগ্য দক্ষ আলেমগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যে আলেমগুলো চলে যাচ্ছে তাদের সিনায় তো ভরা এলেম, তারা চলে যাচ্ছে, তাদের সাথে সাথে এলেমও কবরে যাচ্ছে। পৃথিবী এলেম শূন্য হয়ে যাচ্ছে। এই বর্তমান সময় থেকে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে একমাত্র রাসূলের সাথে গোস্তাকির কারণে, আমল কমতির কারণে নয়। আপনারা আমার কথা বুঝেন না? আর এদিকে তাকান, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করব আজকে। কুরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলম। কি? সূরা কলম। আল্লাহ ওখানে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন না কেন? আরে আর এখানে আরেকটা ওয়াজ আল্লাহ করছে, কইতাম নি? হ্যাঁ,
রাগ করবেন? আই ডোন্ট কেয়ার, রাগ করলে কি আসে যায় আমার। আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সত্য বলতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন কি উতুল্লিং বাদা যালিকা সালিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা গালি? 10টা গালি। এর মধ্যে 10টা গালির মধ্যে 10 নাম্বারটা হলো জারজ, ইংলিশে যেটাকে বলা হয় বাস্টার্ড। কতটা ক্যারেক্টারলেস! গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে গ্রাজুয়েশন করে আসে, সে যদি কোনো কারণে ইমাম হয় আপনার মসজিদে এসে দাঁড়িয়ে যায়, আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একাও নামাজ পড়তে হয়, তার পিছনে দাঁড়িয়ে আপনি ইক্তাদাইতু বিহাজার ইমাম বলতে পারবেন না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? সাবধান! চিন্তার দ্বারা, মেধার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবেই আঘাত করা যাবে না। গেলে কি হবে? আমার কথা কয় না? আরে অবস্থা শুধু খারাপ নিয়ে ইমান জাগিত না? নবী তো ইমান। আপনি বোঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছে পেট ভরে খাওয়ার জন্য বলে নাই, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই, আর টাকা পকেট ভর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কইছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মাশাআল্লাহ। চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দ্বিধায় কথা চলে, চলে না? বাদাম খাওয়ার সময় এক বাচ্চা বলবেন ডাক দিন তো, কোনো কথা তো না বলে। মনু মনু ঘরে চলে যাও, মুই খুশি হইয়া যাবো। আপনারা তুমি হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আসলেই তো, যেই মানুষ সবসময় ফ্রিলি কথাবার্তা বলে, মানুষের সাথে মানুষ মিশে, মানুষ তো মানুষের জন্য, মানুষ শিয়াল শকুনের জন্য নয়। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনার জন্য। তার কারণ কি জানেন? আপনি তো খবর কিছু রাখেন না, জানেন। আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আচ্ছা টেস্ট করবো আপনারা বইয়ে থেকে এনে বিরিয়ানি কেমনে খান, কি কোন হুজুর? আজকে কিন্তু আমি ট্রাই করবো কেমনে বিরিয়ানি খান। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ হবে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। তো মজা না হইলে কি খাইতে পারবেন? এই জিহ্বাটা এমন দুষ্ট দুষ্ট, আল্লাহ কি দি বানাইছে আল্লাহ নিজেই জানে। এত নেই এন্দি লাগাইলে মজা না হইলে বর্ডার ক্রসিং করতে নো। আপনারা আর কথা বোঝেন না? আমি বলি আপনাদেরকে, জিহ্বাটা এমন একটা গোস্তের টুকরা, এটা এমন একটা রাডার, এখানে টাচ করলে জিহ্বাটা বুঝতে পারে এটা কি ক্রসিং হওয়ার যোগ্য নাকি অযোগ্য। যদি অযোগ্য হয় ফেলে দিবে, যোগ্য হলে ঢোকাবে। শুধুমাত্র সব দিয়েছেন, লবণ দেননি। কোনোদিনও জোর করে ঢুকাতে পারবেন না। কেন বললাম? একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে যেন বুঝতে পারেন। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনি আমল করতেও মনে। এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে। আপনাদের সিনাই প্রেমের অভাব। মনু কিসের অভাব? কথা বলেন না, কিসের অভাব? প্রেমের অভাব। কিসের অভাব? যেটা বলতে চেয়েছিলাম, 17,999টা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন। ওই যে সূরা ইনফিতর 30 পারা থেকে একটু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনার আমার এই দেহটাকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, ক্রিয়েট করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ ধ্বংস করার জন্য বানায়নি। ধ্বংস আপনি নিজের জন্য নিজে হবেন, নিজের জন্য নিজে হবেন। কারণ সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত।
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? অত্যাচার করতেছি, জুলুম করতেছি। একটু সাবধান হওয়া লাগবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে, আবার কারো কারো জন্য কিয়ামত। ওয়ালিদ বিন মুগীরা একটা একটা করে বন্ধু আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট গালিটা হলো জারস। আবু লাহাব নবীজির সাথে বেয়াদবি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি রে, আল্লাহ সহ্য করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর হাবিবের হৃদয়টাকে শীতল করে দেয়। আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। কারণ কালিমার দিকে আপনি একটু নজর দেন। কালিমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক আছে। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটা হলো স্রষ্টা, আর দ্বিতীয় অংশটা হলো সৃষ্টি। প্রথম অংশটা হলো তাওহীদ, দ্বিতীয় অংশটা হলো রিসালাত। সুবহানাল্লাহ বলবেন না কেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটু মজার জায়গা না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। কি দারুণ না ডিজাইনটা? জোর করেন না সুবহানাল্লাহ। আমি কালিমার মধ্যে ঢুকেছি নবীজির মর্যাদা বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, কালিমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক না? কয়টা দিক? বন্দরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, ও বন্ধু আমার ভাই আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয় উজাড় করে বন্ধু শোনো, আল্লাহর হাবিবের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় 2টা, কোনো জায়গায় 3টা নাই। প্রমাণ দিব, আপনারা মন দিয়ে শোনেন, রাসূল চিনার জন্য বলছি। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, জিহ্বা কয়টা? আল্লাহ রে, যাক আমার স্টেজটি ভুল করলো, হয়নি কনসার। একটা বড় একটা ছোট, আর দাদা কইছে সুন্দর করি, যেগুন বড় এগুনি আসলে, যেগুন ছোট এগুনি আসলে বড়। কারণ ইয়া না থাকলে কথা কই যাইতো না। এটারে কই আমরা আলা জিহ্বা। আর এইটা যেটা বাটপার, সৌদের চায় না, গোশের চায় না, আপনার পিস্তল ঠেকানো চায় না, জোর জবরদস্তি চায় না, টাকা জেনতে আইুক। বাবুরচিটা যদি ভালো হয়, তেল তুল লবণ টবণ যদি ঠিকঠাক পরে রে বা এই বর্ডার খালি ক্রসিং এই পর্যন্ত আইব। কিন্তু ওইটা অত্যন্ত জেন্টেল, যেটা দেখা যায় না। 2টার গুণ কিন্তু 2 রকম। আমার টার্গেট ওই দিকে না, নবী চিনানোর জন্য আপনাদের সাথে এইভাবে কথাগুলো বলা। 2টি জিহ্বা, 2টি পা, কিডনি কয়টা? সব জায়গায় 2টা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ছোট বড়, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, জল স্থল, জমিন আসমান, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু 2টা অপশন, 3টা কোথাও নাই। বলো হুজুর তার কারণ কি গো? তার কারণ হলো আল্লাহ বলেছেন, আমি 1,24,000 নবী রাসূলের মধ্যে আমি 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছি। কয়জন নবী?
আমি ওই দিকে যাব না। বন্ধু 8 জন নবীকে আমি স্বর্গীয় উপাধি দিয়েছি, তবে 7 জনের উপাধি ক্ষণস্থায়ী। আমার হাবিব হাবিবুল্লাহর উপাধিটা চিরস্থায়ী। আমি যেখানে আমার হাবিব সেখানে। বলে হুজুর একটা প্রমাণ চাই, একটা প্রমাণ চাই। আমি প্রমাণ দিতে বন্ধু বাধ্য। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গরা রয়েছে, আমি না খান্দা নাদান বান্দা। বন্ধুরে আমার, মূসা আল্লাহর কাছে দাওয়াত চাইলেন, ঠিক নেই? আল্লাহ মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। কিন্তু আপনি আপনার আমার নবীর দিকে তাকিয়ে দেখেন গো, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজে দাওয়াত দিছে, যে খবর পাইছি আমি। আপনারা পাইছেন না? ওই কথা কন না কিল্লে পাইছেন না? আল্লাহ নিজে দাওয়াত দিছে। আরে শুধু দাওয়াত দিয়ে দিছে, আল্লাহ কয় হাবিব আমি 4 বরকতময় করে দিয়েছি, আমি যেন আপনাকে আমার নিদর্শনটা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত না, তারপরও বলি, আপনারা আল্লাহর আরশের কথা অনেক শুনছেন না? শুনছেন না আল্লাহর আরশের কথা? আল্লাহর সাথে আল্লাহর হাবিব মিটিং করেছে আল্লাহর আরশে গিয়ে। আল্লাহর হাবিব পাদুকা মোবারক খুলতে চাইছেন। আল্লাহ কয় হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নেই, পাদুকা নিয়ে চলে আসেন। আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো মূসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিব মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য, কারণ মূসার কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর দাম বাড়াবো। আর আজকে আপনাকে বলছি আজকে জুতা মোবারক নিয়ে চলে আসেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমার আরশের দাম বাড়াবো। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, আল্লাহ কোনো জায়গায় নাই। তাহলে প্রশ্ন করতে পারেন আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই? নবীজির মর্যাদা। নামাজ কয় ওয়াক্ত বাজেট ছিল? 50 ওয়াক্ত। বন্ধু আল্লাহর হাবিব দরখাস্ত করে 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 45 ওয়াক্ত মাইনাস করে দিল, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল। আল্লাহ ডাইকা কয় হাবিব গো আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বানাইছি, আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি, আমি কথা দিলাম, আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উম্মতের জন্য কষ্ট হবে, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্তের সওয়াবই দিব। শুধু দিবনি, সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফ খুলে দেখেন এটার মর্যাদা কত বেশি, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আজকে গ্রামের মানুষ, অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু, পাথরের মতো তাদের হৃদয়, পাথরের মতো হৃদয় বন্ধ গলে না করে বসে আছে। তারা জানে না এখানে এসেছে গুনাহ ঝরেছে, আবার যাচ্ছে গুনাহ ঝরে যাবে। ও বন্ধু রহমতের ফেরেশতারা হালান সাহালান জানাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন। মজা করতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, মজারই দরকার, সাজা টাজা আর পছন্দ হয় না। তামার নবীজি বের হলেন, দেখলেন শীতের দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি। সব গাছের তুর, সব গাছের ঝরে, তাল গাছের ঝরে, নারকেল গাছের ঝরে। তো বুঝছে সে উত্তর দিবেন না, নাহলে সাইলেন্ট থাকবেন। বিয়ে বক্তারা খুব চালাক, ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে অনেক চালাক বানায়, কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ঠিক না?
কি কোন বন্ধুরে আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, যখন বড়ই ধরে নাম ধরেন যে পাকলে ঝরে তাড়াতাড়ি, নবীজি গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আমার উম্মতগুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পড়ে, তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ জোরে সে পাতলা হয়ে যাবে। আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে। জান্নাতি ফল খাবেননি? খাবেন? কে কে দুই হাত তোলেন তো, জান্নাতি ফল খাইতে রাজি? কে কে দুই হাত সোজা স্ট্রংলি একদম সোজা করে মারহাবা হাত নামান। তাহলে আমরা একটু জান্নাতি ফল খাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা, শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা, আমকাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন নি? কে কে খুশি হয়েছেন? মন থেকে হাত তোলেন। দোনোটা এমনি আমার মতো? আরে দোনোটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ। আরে লাল গোলাপ শুভেচ্ছা দিতি না, ওইলনি কামড়া।
আলহামদুলিল্লাহ কোন আর কিন্তু মনটা টানছে আর স্বাস্থ্য ভাই জেঠতো ভাই খালতো ভাই হুয়াতো ভাই যা আছে সব আইবো দেখছেন নি পিছন দিয়ে কি হয়েছে সবে ব্যাগে সামনে আই চলে গিয়ে আরে আইয়েন না সুন্নিয়ত বাণী কি নিজে বইয়ে আরেকজনকে বইতে জায়গা দিতে হইব ওইটার নাম হচ্ছে সুন্নিয়ত সুন্নিয়ত বাণী হচ্ছে আপনার বাটিতে যেটা আছে যার ঘরে নাই তার ঘরে পৌঁছাই দিতে হইব আসেন আসেন সবাই আসেন আরে কথা হলো না কিনলে আরে আসেন না এই যে পিথুর যে এত মানুষ আসতেছে আপনাদের সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো ফিল আপ করে বসেন এই যে ওরা আসুক না ভিতরে কথা নয় কথা নয় কথা নয় জান্নাতের বাগানের পরিবেশ নষ্ট করবেন না আপনারা সামনের দিকে আসেন কথা বলেন না দয়া করে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ করে দিব শেষ ভালো যান শেষ ভালো যান সব ভালো তার আপনারা এসেছেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি আরো একটু আলোচনা করব নবী সম্পর্কে কষ্ট হবে কারণ হচ্ছে কি জানেন নবী সম্পর্কে জানাটা নবীকে সম্মান করাটা নবীকে ভালোবাসাটা এটা আমাদের জন্য ফরজ এটা ঈমান এবং নবীর যে পরিবার নবীর যে আহলে ভাই তাদেরকেও ভালোবাসা সম্মান করা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ঈমান কথা বলেন না দয়া করে আপনারা যার যার সামনে জায়গা আছে যার যার সামনে জায়গা আছে আপনারা বসেন তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্টরা যারা আসছো তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আসছো তোমরা এদিকে চলে আসো এই কর্নারে জায়গা আছে এই কর্নারেও আছে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু আমার সময় নষ্ট করতে চাই না আপনারা একবারে সাইলেন্ট হয়ে যান আবার কথা বলবেন না দয়া করে চুপচাপ এসে